পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছে, ১,০৪৬ জন আহত হয়েছে। একই সময়ে আমরা রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ২২৩ জন আহতের তথ্য পেয়েছি। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত হয়েছে এবং ৩ জন নিখোঁজের তথ্য রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছে, ১২৮৮ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই সময়ে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২,১৭৮ জন ভর্তি হয়েছেন। সম্প্রতি সময়ে ইরাক ইসরায়েল যুদ্ধে গত ১৫ দিনে হতাহতের সংখ্যা বিশ্লেষণ করলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তার থেকেও কয়েক গুণ বেশি। ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত বিগত ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত, ১,০৪৬ জন আহত হয়েছে। বিগত ২০২৫ সালের ঈদুল ফিতরে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫%, প্রাণহানি ৮.26%, আহত ২১.০৫% বেড়েছে। এবার সুপারিশমালাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ভাড়া আদায়ে স্মার্ট পদ্ধতির প্রবর্তন করা। ২. মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা আমদানি এবং নিবন্ধন বন্ধ করা। ৩ নম্বর, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণে আলোকসজ্জার ব্যবস্থা করা। দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা। যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদানের ব্যবস্থা করা। বিআরটিএ অনুমোদিত ড্রাইভিং স্কুলে সরকার ঘোষিত ৬০ ঘন্টার ইনক্লুসিভ ড্রাইভিং প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের কার্যক্রম বন্ধ রাখা। পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করা। মালিক সমিতির একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করা। গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে সার্ভিস লেনের প্রবর্তন করা। সড়কে চাঁদাবাজি বন্ধ করা। চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনিশ্চিত করা। মহাসড়কে ফুটপাত এবং পথচারীদের পারাপারের ব্যবস্থা রাখা। রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা। ১০ নম্বর, উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা। নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর জনবল এবং সক্ষমতা বৃদ্ধি করা। মানসম্মত সড়ক নির্মাণ এবং মেরামত সুনিশ্চিত করা। নিয়মিত রোড সেফটি অডিট হচ্ছে কিনা এটি তদারক করা। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক দুর্ঘটনা গবেষণা ইউনিট এবং সড়ক নিরাপত্তা ইউনিট চালু করা। ৩ নম্বর, ১৩, ঈদযাত্রায় একসাথে এত বিপুল সংখ্যক মানুষের যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে কেবল ঈদের আগে নয়, বছরব্যাপী স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা। এর পাশাপাশি রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ কমানোর উদ্যোগ গ্রহণ করা। আমাদেরটাও সঠিক নয়, মন্ত্রী মহোদয়টাও সঠিক নয়। আমরাও সেকেন্ডারি চোজ ব্যবহার করছি। মন্ত্রী মহোদয় কোনটা ব্যবহার করছেন, মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা জানবেন।